তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে বিজনেস ম্যাথ সাবজেক্টের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট অধ্যায়ের বিগত 8টি ক্লাস সম্পন্ন করেছি, যেখানে প্রথম ক্লাসে আমি এই অধ্যায়ের বেসিক বিষয়গুলি, এই অধ্যায় থেকে যতগুলি অঙ্ক আসতে পারে সেই অঙ্কের গঠন প্রণালী, নিয়ম এবং সেই নিয়মগুলির বেসিক ধারণা সবকিছুই বলেছিলাম। ক্লাস নং 2তে আমি দেখিয়েছিলাম ম্যাট্রিক্সের মধ্যে যোগ করার নিয়ম, অর্থাৎ অ্যাডিশন বিটুইন ম্যাট্রাইসিস। ক্লাস নং 3-এ আমি দেখিয়েছি সাবট্রাকশন বিটুইন ম্যাট্রাইসিস। ক্লাস নং 4-এ আমি দেখিয়েছি মাল্টিপ্লিকেশন বিটুইন ম্যাট্রাইসিস। এবং ক্লাস নং 5 ছিল আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি ম্যাট্রিক্সের মাইনর, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট, ট্রান্সপোজ, ইনভার্স। এরপরে ক্লাস নং 6 এবং 7, যেখানে আমি একটি বোর্ড কোশ্চেন সহ দেখিয়েছিলাম যে ম্যাট্রিক্স বা ইনভার্স পদ্ধতি ব্যবহার করে কিভাবে তুমি সমীকরণের সমাধান করবা। আজকে আমাদের ক্লাস নং 8। আজকে আমরা দেখব যে ক্রেমার, ক্রেমার পদ্ধতি ব্যবহার করে তুমি কি করে অঙ্কের সলিউশন করবা। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ক্রেমার নিয়ে। তো দেখো বন্ধুরা, এইখানেও কিন্তু প্রথমত তোমাকে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে। আমরা সমীকরণ করতে পারি দুইভাবে, অর্থাৎ আমরা সমীকরণের সমাধান করতে পারি দুইটি উপায়ে। একটি হচ্ছে ম্যাট্রিক্স বা ইনভার্স, আরেকটি হচ্ছে ক্রেমার। আর ম্যাট্রিক্স থেকে সিপাটে যে 10 মার্কসের প্রশ্ন আসে তা কিন্তু আসে এই সমীকরণ হতে পারে প্রশ্নপত্রে সরাসরি বলে দিবে যে ম্যাট্রিক্স বা ইনভার্স পদ্ধতি ব্যবহার করে সমীকরণের সলিউশন করো, অথবা তোমাকে বলবে যে ক্রেমার পদ্ধতি ব্যবহার করে XYZ বা কোনো অজ্ঞাত চলকের মান বের করো। আর যখন তুমি দেখবা যে ম্যাট্রিক্স বা ক্রেমার বা ইনভার্স এর কোনো কথাই উল্লেখ করা নেই, তখন তুমি অঙ্কের সলিউশন করবা ক্রেমার পদ্ধতি ব্যবহার করে। দেখো বন্ধুরা, প্রথমত কিন্তু সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজানো নিয়ম একই থাকবে। এইখানে ক্রেমার বা ইনভার্স এর মধ্যে কোনো প্রকার তফাৎ নেই, কিন্তু এরপরে কিছুটা পার্থক্য আছে ক্রেমারের মাধ্যমে সমীকরণের সমাধান করা আর ম্যাট্রিক্স বা ইনভার্সের মাধ্যমে সমীকরণের সমাধান করার ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকে আমরা করব ক্রেমার পদ্ধতি ব্যবহার করে সমীকরণের সমাধান। তো দেখো বন্ধুরা, এইখানে আমার 3টি সমীকরণ দেয়া আছে। একটি হচ্ছে 2x1 - x2 = 2, আরেকটি হচ্ছে 3x2 - 2x3 = 16, আরেকটি হচ্ছে 5x1 + 3x3 = 21। এখন দেখো বন্ধুরা, আমার প্রথম কাজ সেটি হচ্ছে এই যে সমীকরণগুলি এগুলোকে ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করব। তো আমি লিখলাম সমীকরণগুলোকে সহগ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই, বা তুমি এখানে লিখতে পারো সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে কনভার্ট বা প্রকাশ করে পাই। তো যেহেতু এখানে মূল বিষয় সহগ করা বা সহগ নিয়ে কাজ করা, সেহেতু আমি লিখলাম সহগ ম্যাট্রিক্স। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমাদের এই ইকুয়েশনের ক্ষেত্রে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিটারমিনেন্ট বের করা। আর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এটি শুধুমাত্র বের করা যায় স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সেম, সেটি হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। তো দেখো বন্ধুরা, আমি বিগত ক্লাস নং 6 এবং 7-এ যে সমীকরণের সমাধান করেছিলাম সে দুটোই কিন্তু ছিল স্কয়ার ম্যাট্রিক্সের সমীকরণ, যেখানে 3টি ছিল সারি আর 3টি ছিল কলাম। কিন্তু দেখো এইখানে আমি যদি এইরূপ সহগ বের করি, তাহলে আমার এখানে 1টি 2টি 3টি, আমার 3টি আসে সারি আর 1টি 2টি আসে কলাম, অর্থাৎ এটি কিন্তু আর স্কয়ার ম্যাট্রিক্স হলো না। তো এই জন্য আমাকে এটিকে 3টি রো আর 3টি কলাম এই রূপে প্রকাশ করতে হবে। আর এই জন্য কিন্তু আমি অঙ্কটিকে সিলেক্ট করেছি, কারণ এটি একটি
ব্যতিক্রম অঙ্ক। অনেক শিক্ষার্থী এইখানে এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করতেই ভুল করে। তো দেখো বন্ধুরা, এইখানে প্রথমে আছে x1, এটি হচ্ছে আমার অজ্ঞাত চলক। আমাকে এখানে x1, x2 আর x3 এই তিনটি অজ্ঞাত চলক বা অজানা চলক, যার কোনো প্রকার মান জানা নেই, তার নাম হচ্ছে অজ্ঞাত চলক। আমাকে এখানে এই তিনটি অজ্ঞাত চলকের মান বের করতে হবে। তো এইখানে প্রথমে আছে 2x1, অর্থাৎ এখানে যে প্রথম চলকটি x1 এর সাংখ্যিক সহগ হচ্ছে 2, আমি লিখলাম 2। এরপরে এইখানে কোনো প্রকার সাংখ্যিক সহগ নেই। আমি বলেছিলাম পূর্বেই যে যখন তুমি দেখবা যে সাংখ্যিক সহগ নেই, তখন তুমি সেইখানে 1 ধরবা সাংখ্যিক সহগ, কারণ 1 হচ্ছে একটি কমন সহগ যা সর্বত্রই বিদ্যমান থাকে। আমি লিখলাম 1, কিন্তু এইখানে পূর্বে আছে মাইনাস, তাই দিলাম -1। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আর কোনো প্রকার কলাম নেই বা এই প্রথম রোতে আর কোনো প্রকার এলিমেন্ট নেই, তো এই জন্য আমি এখানে শূন্য ধরবো। যদি আমি এইখানে শূন্য না ধরি তবে কিন্তু আমার এইটি আর স্কয়ার ম্যাট্রিক্স হয় না। আর যেহেতু এখানে আমার প্রয়োজন স্কয়ার ম্যাট্রিক্স, সেহেতু আমার এখানে 3টি রো আর 3টি কলাম বের করতে হবে, তাই আমি এখানে নিলাম শূন্য। তাহলে একটি প্রশ্ন আসতেই পারে যে আমি তো এই শূন্যটিকে প্রথমে বা দ্বিতীয়তেও নিতে পারতাম, আমি এইখানে কেন নিলাম? দেখো বন্ধুরা, এইখানে আমাকে 3টি অজ্ঞাত চলকের মান বের করতে হবে। এইখানে প্রথমে আছে চলকটি x1, এর সহগ দেয়া আছে, x2 এর সহগ দেয়া আছে, এইখানে নেই x3, যার অবস্থান রয়েছে তৃতীয় নম্বরে, তাই আমি এইখানে দিলাম শূন্য। এবার হচ্ছে দ্বিতীয় সমীকরণ। প্রথমে আছে x2, এরপরে আছে x3, অর্থাৎ এইখানে আমার x1 নামক অজ্ঞাত চলকটি নাই, যেটি আছে মিসিং রূপে, তাই আমি এই প্রথমে দিলাম শূন্য, কারণ এই প্রথম হচ্ছে আমার x1 নামক অজ্ঞাত চলকের স্থান। যেহেতু এখানে আমার x1টি নেই, সেহেতু আমি প্রথমেই দিলাম শূন্য। এরপরে আছে x2, তার সহগ 3, লিখলাম 3। এবার x3, এর সহগ -2, লিখলাম -2। এবার হচ্ছে তৃতীয় রো। এইখানে আমার প্রথমে আছে x1, এখানে x1 এর মান দেয়াই আছে, সেটি হচ্ছে 5, লিখলাম 5। অর্থাৎ এখানে আমার x1 এর সাংখ্যিক সহগ দেয়াই আছে, সেটি 5, লিখলাম 5 প্লাস 5। এবারে এখানে x2 এর কোনো প্রকার সহগ দেয়া নাই, এইখানে মূলত x2 এর কথা উল্লেখ করাই নাই। x2 এর অবস্থান দ্বিতীয় নম্বরে, এই জন্য আমি এই দ্বিতীয় স্থানে দিলাম শূন্য। এবারে x3, এর সহগ রয়েছে 3। তো বন্ধুরা, এইটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট এবং বোঝার বিষয়, কারণ যদি তুমি এইখানে ভুল করো তবে কখনোই তোমার অঙ্কের সমাধানটি সঠিক হবে না। তো এখন দেখো বন্ধুরা, এইখানে আমার চলে আসলো একটি, দুইটি, তিনটি রো আর একটি, দুইটি, তিনটি কলাম, অর্থাৎ এটি হচ্ছে আমার এখন একটি স্কয়ার ম্যাট্রিক্স। এবার হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ, অর্থাৎ আমি দেখব যে এখানে মোট কয়টি রয়েছে অজ্ঞাত চলক, এবং এইখানে যে কয়টি থাকবে অজ্ঞাত চলক, অর্থাৎ আমাকে যার মান বের করতে হবে, আমি সেইগুলোকে লিখব কলাম আকারে। এখানে রয়েছে মোট 3টি, একটি হচ্ছে x1, x2 and x3। আমাকে এই 3টি চলকের মান বের করতে হবে, তাই আমি লিখলাম x1, x2 and x3 ইকুয়াল 2, 16 আর 21। এখন বন্ধুরা, এটি আমার অজ্ঞাত চলক, এটি আমার ধ্রুবক মান। এখন দেখো বন্ধুরা, আমি যা করতাম ম্যাট্রিক্স বা ইনভার্স পদ্ধতির মাধ্যমে ইকুয়েশন এর সমাধান করার সময়, সেটি হচ্ছে আমি ধরতাম এটি এ, এটি বি, এটি সি, তারপরে আমি বের করতাম একটি ইনভার্সের মান, আমি সেখান থেকে করতাম ডিটারমিনেন্ট নির্ণয়, তারপর আমি করতাম অ্যাডজয়েন্ট, ইনভার্স ইত্যাদি বিষয়গুলি, তারপর আমি সেই সমীকরণের সমাধান করতাম। কিন্তু এই ক্ষেত্রে অত ঝামেলা করতে হবে না। তো বন্ধুরা, এইখানে আমাকে শুধুমাত্র এই যে ম্যাট্রিক্সটি আছে এর একটি নামকরণ করতে হবে। আমি ধরলাম যে
এটি হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, এ সমান সমান এই মানটি। এখানে আমি আর পূর্বের মতো বি আর সি এর মান ধরবো না। তো দেখো এখন আমাকে প্রথমে বের করতে হবে এ এর নির্ণায়ক মান। এটি হচ্ছে ক্রেমার পদ্ধতির ফার্স্ট স্টেপ। তো দেখো আমি বের করব এর নির্ণায়ক মান, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ। আমি দিলাম নির্ণায়কের সাইন এ মডিউলাস। তুমি এখানে লিখতে পারো এ মডিউলাস ইকুয়াল দুইটি ভার্টিক্যাল লাইন, তারপর এই এর উপাদানগুলি। বাট আমি এখানে সরাসরি নির্ণায়কের মানটি বের করলাম। তো আমি যা বলেছিলাম, আমি কাজ করবো এই প্রথম রো নিয়ে। এই প্রথম এলিমেন্ট যখন দেখব তখন এর সারি কলাম বাদ, লিখলাম 2, সারি কলাম বাদ, থাকে 3 -2 0 3। এরপরে আমি করব গুণ, এই 3 × 3 চলে আসে 9, মাঝখানে সূত্রের মাইনাস, -2 × 0 চলে আসে 0। দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে সরাসরি করতেছি যাতে আমি অঙ্কটিকে একটি বোর্ডেই প্রকাশ করতে পারি। এরপর দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে ডিটারমিনেন্ট বের করার সময় এই সেকেন্ড ফিগারের চিহ্ন চেঞ্জ হবে। এখানে আছে -1 তাই হবে +1, দিলাম +1। এবার হচ্ছে আমার এর সারি কলাম বাদ, থাকে আমার 0 3 -2 5। আমি গুণ করব এই প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ 0 × 3 0, মাঝখানে হচ্ছে সূত্রের মাইনাস। এবার হচ্ছে -2 আর 5 চলে আসে -10, আমার সূত্রের মাইনাস আর গুণফলের -10, মাইনাস মাইনাস হয় প্লাস, অর্থাৎ +10 লিখলাম। এবার হচ্ছে আমার এই তৃতীয় এলিমেন্ট 0, আমি লিখলাম 0, পূর্বে আছে প্লাস, +0, সারি কলাম বাদ, থাকে আমার 0 0 3 5 বা 5 3। আমি গুণ করলাম 0 × 0 হয় 0, মাঝখানে আছে সূত্রের মাইনাস, আমি দিলাম মাইনাস। এবার হচ্ছে আমার 5 × 3 চলে আসে 15, আমি বিয়োগ করলাম 9 - 0 হয় 9, × 2 চলে আসে 18, প্লাস 0 + 10 হয় 0, × 1 হয় 10। এখানে আছে 10 - 15 চলে আসে -15 × 0, আর 0 এর সঙ্গে তুমি যা গুণ করবা 0ই হবে, অর্থাৎ এখানে আসে 18, এইখানে আসে 10 আর এইখানে আসে 0। তো তুমি যোগকালে পেয়ে যাবা 18 + 10 চলে আসে 28। দেখো বন্ধুরা, যেহেতু আমি ডিটারমিনেন্ট নিয়ে ক্লাস নং 1 এ বলেছি, ক্লাস নং 6 এ 7 এ দেখিয়েছি, সেহেতু আমি এখানে আর বিস্তারিত করলাম না। তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলি ফলো করছো তারা অবশ্যই জানো নির্ণায়ক বের করার নিয়ম। তো বন্ধুরা, এইটুকুর মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নেই, এটা কিছুটা ইনভার্সের মতোই। এখন হচ্ছে আমাদের ক্রেমারের আসল নিয়ম, এবং সেই ক্ষেত্রে তোমাকে এই যে ম্যাট্রিক্স এ যাকে আমি ধরেছিলাম এর নামকরণ করব। আমি লিখেছিলাম এটি হচ্ছে আমার ম্যাট্রিক্স এ, সেই জন্য আমি লিখলাম এই যে প্রথম কলামটি, এর নাম দিলাম A1, এর নাম A2 আর এর নাম A3। এখন আমি প্রথমেই বের করব x1 এর মান। দেখো বন্ধুরা, তুমি যখন এই x1 এর মান বের করবা তখন তোমাকে কাজ করতে হবে A1 নিয়ে। যখন তুমি x2 এর মান বের করবা তখন তোমায় কাজ করতে হবে A2 নিয়ে। আর যখন তুমি নির্ণয় করবা x3 এর মান তখন তোমাকে ধার্য করতে হবে A3 কে নিয়ে। তো দেখো বন্ধুরা, একদম সহজ নিয়ম, সেটি হচ্ছে তুমি যেই চলকের মান বের করতে চাও তোমাকে সেই চলকের সাংখ্যিক সহগকে বাদ দিতে হবে, আর ওর সাংখ্যিক সহগের স্থানে বসাতে হবে এই ধ্রুবক মানটি। তো দেখো আমি প্রথমেই বের করব x1। তো দেখো বন্ধুরা, এই যে প্রথম কলামটি এটি কিন্তু আমার x1 এর সাংখ্যিক সহগ, এটি হচ্ছে আমার x2 এর সাংখ্যিক সহগ, আর এটি হচ্ছে আমার x3 এর সাংখ্যিক সহগ।
তো আমি যখন বের করব x1 এর মান, তখন আমি এই x1 এর সাংখ্যিক সহগগুলি সব বাদ দিব, আর এই স্থানে আমি বসাবো এই যে ধ্রুবক মানটি। জাস্ট সিম্পল, অর্থাৎ আমাকে এখানে প্রতিস্থাপন করতে হবে। তাই আমি লিখলাম x1 এর মানের জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স A1 ব্যবহার করি। বা তুমি কিন্তু সংক্ষেপে এমন লিখতে পারো x1 এর জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স A1। দেখো বন্ধুরা, যা বলেছি সেটি হচ্ছে, যেহেতু আমি বের করব x1 এর মান, সেহেতু এই যে A1 এর মানটি এটি বাদ দিব। আমি এইখানে লিখব 2, 16, 21, অর্থাৎ ধ্রুবক মান লিখলাম, বাকি সব ঠিক থাকবে। এখন আমি এইটার নির্ণায়ক মান বের করব। দেখো, আমি দিলাম মডিউলাস A1, যা বলেছিলাম নির্ণায়ক বের করার ক্ষেত্রে এইখানে যা এখানেও তাই। আমি শুধুমাত্র কাজ করব এই প্রথম সারি নিয়ে। প্রথমে 2 লিখলাম, 2 এর রো আর কলাম বাদ, থাকে আমার 3 - 2 0 3। আমি এখন গুণ করব এই 3 আর 3, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল, মাঝখানে দিব মাইনাস সাইন, গুণ করব রিভার্স ডায়াগোনাল। গুণ করলাম 3 × 3 9, মাঝখানে আছে সূত্রের মাইনাস, 0 × -2 হয় 0। এখন দেখো বন্ধুরা, এরপর আছে -1। তো এই ক্ষেত্রে আমি যা বলেছিলাম যে নির্ণায়ক বের করার সময় প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টের অবশ্যই সাইন চেঞ্জ হবে, আছে -1 হবে +1 দিলাম। এবারে এর সারি কলাম বাদ, থাকে 16 - 2 আর 21 3। আমি গুণ করব 16 আর 3, চলে আসে 48, মাঝখানে মাইনাস, এখানে আছে 21 × -2, চলে আসে -42, আর মাঝখানে আছে আমার সূত্রের মাইনাস, তো -42 × সূত্রের মাইনাস, চলে আসে +42। এবার আছে 0, লিখলাম 0। এখন দেখো বন্ধুরা, বাদ দিলাম সারি আর কলাম, থাকে আমার 16 3 21 0। আমি গুণ করলাম 16 × 0, চলে আসে 0, মাঝখানে সূত্রের মাইনাস, ইন্টু 21 × 3, চলে আসে 63। এখানে চলে আসে আমার 0 - 60। তো আমার বিয়োগ করা চলে আসে বিয়োগফল -63, কিন্তু আমার বাহিরে আছে 0 গুণ আকারে। যখনই আমি গুণ দিব 0-র সঙ্গে 63, আমি তখনই পেয়ে যাব গুণফল 0। তো বন্ধুরা, এইখানে কিন্তু সেটি ঘটছে, আমি সরাসরি লিখে দিলাম 0। এখন দেখো, আমি যোগ করলাম 9 + 0, চলে আসে 9 × 2 18, 48 + 42, চলে আসে 90 × 1, অর্থাৎ 90, 90 + 18 চলে আসে 108। এখন দেখো বন্ধুরা, এই x1 এর মান বের করার জন্য তুমি এই যে প্রতিস্থাপিত ম্যাট্রিক্স A1, এটিকে ভাগ দিবা এই যে মডিউলাস A বা এর নির্ণায়ক মান দ্বারা, অর্থাৎ তুমি এখানে এই প্রতিস্থাপিত ম্যাট্রিক্স A1 এর নির্ণায়ক মানকে ভাগ দিবা ম্যাট্রিক্স A এর নির্ণায়ক মান দ্বারা। আমি লিখলাম x1 = মডিউলাস A1 ডিভাইডেড বাই মডিউলাস A, এর মান হচ্ছে 108 ভাগ 28। এখানে ভাগ করা যায় না, তাই আমি আর দশমিকে প্রকাশ করলাম না, বা ভগ্নাংশে প্রকাশ করলাম না, বা সমস্ত আকারে লিখলাম না। এবার হচ্ছে আমার x2 এর মান। এখানেও বন্ধুরা একই কাজ, অর্থাৎ যখন আমি x2 এর মান বের করব, তখন আমি এখান থেকে x2 এর সাংখ্যিক সহগকে বাদ দিব। এটি x2 এর সাংখ্যিক সহগ বাদ দিব, আর আমি এর স্থলে লিখব এই ধ্রুবক মানটি। আমি লিখলাম x2 এর জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স A2 205 লিখলাম। আমার এই দ্বিতীয় সাংখ্যিক সহগ বাদ, কারণ আমি এখানে বের করতেছি x2 এর মান। আমি লিখব এই স্থলে 2 16 21 লিখলাম। এবার হচ্ছে 0 - 2 3 লিখলাম। তো আমি একই কাজ করব, অর্থাৎ আমি এখানে এই A2 এর নির্ণায়ক মান বের করব। তো দেখো বন্ধুরা,
কোনো পার্থক্য নেই। আমি যা করেছি এইখানে আমি তা করব এইখানে, অর্থাৎ আমি এখানে কাজ করব এই প্রথম রো নিয়ে। প্রথম এলিমেন্ট 2 লিখলাম, 2 সারি কলাম বাদ থাকে 16 মাইনাস 2 21 3। আমি গুণ করলাম প্রিন্সিপাল ডায়াগোনাল 16 ইন্টু 3 চলে আসে 48, লিখলাম 48, মাঝখানে সূত্রের মাইনাস, গুণ করব রিভার্স ডায়াগোনাল অর্থাৎ 21 ইন্টু মাইনাস 2 চলে আসে মাইনাস 42। আমার মাঝখানে আছে সূত্রের মাইনাস আর এখানে আসলো গুণফলের মাইনাস, তো মাইনাস মাইনাসে হয় প্লাস 42 লিখলাম। এবার হচ্ছে প্রথম রো এর দ্বিতীয় এলিমেন্ট যেটি হচ্ছে প্লাস 2, অর্থাৎ চেঞ্জ হবে, কারণ আমি বলেছিলাম যে নির্ণায়ক বের করার সময় প্রথম রো এর দ্বিতীয় উপাদানের সাইন চেঞ্জ হয়। আছে প্লাস 2 দিলাম মাইনাস 2, রো কলাম বাদ থাকে 0 মাইনাস 2 5 3, গুণ করব প্রিন্সিপাল কর্ণ 0 ইন্টু 3 0 লিখলাম 0, গুণ করব বিপরীত কর্ণ 5 ইন্টু মাইনাস 1 চলে আসে মাইনাস 10, মাঝখানে আছে আমার সূত্রের মাইনাস আর এখানে আসলো মাইনাস 10, অর্থাৎ মাইনাস মাইনাস হয় প্লাস, প্লাস 10। আর দেখো বন্ধুরা একটি সহজ নিয়ম বলি, যেহেতু এখানে আমার আছে শূন্য উপাদানটি, শূন্য ও সারি কলাম বাদ, এখন তোমার এইখানে যা আসুক বিয়োগফল তুমি কিন্তু এখানে শূন্য লিখতেই পারো, কারণ দেখো বন্ধুরা এইখানে মূলত তোমার আসবে এই রূপ যে সারি কলাম বাদ তা চলে আসে 0 ইন্টু 21 থাকে 0 মাইনাস গুণ করলাম 16 ইন্টু 5 চলে আসে 80। তো দেখো বন্ধুরা এইখানে আমার 0 থেকে যদি আমি বাদ দিই 80 চলে আসে মাইনাস 80, কিন্তু আমার এইখানে যে আসুক বিয়োগফল যা আসুক না কেন আমি যখনই ওকে গুণ দিব শূন্যের সঙ্গে তখন কিন্তু আমার ভ্যালুটি শূন্যই হবে, ভ্যালু হবে 0। শুধুমাত্র এই জন্য তুমি এইখানে সরাসরি লিখতে পারো 0, কারণ দেখো বন্ধুরা তোমার সময়কে সেভ করার জন্য তুমি এইরূপ কিছু টেকনিক্স মনে রাখতে পারো, কারণ যখন তুমি দেখবা প্রথম রো এর কোনো একটি এলিমেন্ট 0 আছে, তো তুমি যখন ওই শূন্যের মাইনর মান বের করবা ওখানে শূন্যই হবে নির্ণায়কের ক্ষেত্রে। আমি যোগ করলাম 48 প্লাস 42 চলে আসে 90 ইন্টু 2 180 মাইনাস 10 প্লাস 0 10 ইন্টু 2 20, বিয়োগ করলাম 180 মাইনাস 20 চলে আসে 160। আমি এখন বের করব x2 এর মান, যা বলেছিলাম আমি এই a2 এর নির্ণায়ক মানকে ভাগ দিব আমার এই ম্যাট্রিক্স A এর নির্ণায়ক মান দ্বারা, যা করেছিলাম এইখানে আমার ছিল x1 তাই ব্যবহার করেছি a1, এখানে x2 তাই আমার প্রয়োজন a2। এটি হচ্ছে বন্ধুরা মূলত a2 এর মান হচ্ছে 160 ভাগ ম্যাট্রিক্স A এর নির্ণায়ক মান হচ্ছে 28, ভাগ করার দরকার নেই যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আসে না। এবার হচ্ছে x3 এর মান, আমি লিখলাম একই লেখা x3 এর জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স A3। তো এবার আমার এইখানে x3 এর সহগ বা সাংখ্যিক সহগ সেটি হচ্ছে 80, আমি এর স্থলে বসাবো এই ধ্রুবক মানটি, আমি লিখলাম 205 মাইনাস 130 আর এই স্থলে 216 আর হচ্ছে বন্ধুরা এইখানে 21। তো দেখো বন্ধুরা আমি এখন বের করব ওই একই নিয়মে নির্ণায়ক। প্রথম রো এর প্রথম এলিমেন্ট 2 সারি কলাম বাদ থাকে 316 021, আমি গুণ করলাম 3 ইন্টু 21 চলে আসে 63, মাঝখানে মাইনাস। দেখো বন্ধুরা এবার হচ্ছে আমার রিভার্স ডায়াগোনাল 0 ইন্টু 16 চলে আসে 0, অর্থাৎ 63 মাইনাস 0। তো এই জন্য কিন্তু আমি লিখতেই পারি এখানে 63, কারণ যখন তুমি বিয়োগ করবা 63 মাইনাস 0 চলে আসে 63। এবার হচ্ছে আমার দ্বিতীয় এলিমেন্ট আছে মাইনাস
হবে বিপরীত চিহ্ন, শুধুমাত্র সেকেন্ড ফিগারের জন্য। লিখলাম +1, বিপরীত মাইনাসের। সারি কলাম বাদ, থাকে 0 16 5 21, গুণ করলাম 0 × 21, চলে আসে 0, মাঝখানে সূত্রের মাইনাস। এবার হচ্ছে 5 × 16, চলে আসে 80, 0 - 80। এবার হচ্ছে আমার 82, সারি কলাম বাদ, গুণ করলাম 0 × 0 0, মাঝখানে হচ্ছে মাইনাস, সূত্রে দিলাম 5 × 3, চলে আসে 15, লিখলাম 15। এখন দেখো বন্ধুরা 63 × 2, চলে আসে 126, 0 - 80, চলে আসে -80, × 1 হয় -80, মাইনাস 0 - 15, চলে আসে -15, × +2, চলে আসে -30। এখন দেখো আমি এখানে বিয়োগ করলাম 126 - 80, আমার চলে আসে 46, 46 - 30, চলে আসে 16। যেহেতু আমার এখানে বিয়োগফল 46, যেটি হচ্ছে একটি প্লাস ফিগার, তাই এখানে হলো 16 প্লাস ফিগার। এবার ওই একই নিয়ম, x3 = a3 এর নির্ণায়ক মান ভাগ ম্যাট্রিক্স A এর নির্ণায়ক মান, লিখলাম এটি 16, এটি 28, ভাগ দিলাম, এখানে রেখে দিলাম। আমি কোনো প্রকার সমস্ত আকারে ভাঙালাম না। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে মূলত ক্রেমার পদ্ধতি ব্যবহার করে সমীকরণের সমাধান। তো দেখো বন্ধুরা, এই প্রথম কিন্তু সব সেমই আছে, ইনভার্সে, ম্যাট্রিক্সে আর ক্রেমারে কোনো আপত্তি নেই। তোমাকে প্রথমে কিন্তু এই সমীকরণটিকে সহগ রূপে প্রকাশ করতেই হবে, অর্থাৎ সহগ দ্বারা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে। তারপর তোমাকে একটি নির্ণায়ক মান বের করতে হবে। এরপরে যখন তুমি বের করবা x1, বা এখানে হতে পারে a1, বা যা হোক y1, তো তুমি ওর জন্য এই y1 এর সাংখ্যিক সহগ এটিকে বাদ দিবা। তুমি এই স্থানে বসাবা ধ্রুবক মানটি, তারপরে তুমি তার নির্ণায়ক মান বের করবা। এরপরে তুমি যখন দেখবা দ্বিতীয় অজ্ঞাত চলকটি x2 বা y2 যা থাক, ডাজেন্ট ম্যাটার, তুমি তখন তার সাংখ্যিক সহগকে বাদ দিবা। তুমি ওই স্থানে প্রতিস্থাপন করবা ধ্রুবক মানটি, আবার বের করবা নির্ণায়ক মান। এরপর তুমি দেখবা তৃতীয় অজ্ঞাত চলক, তখন তুমি এই যে তৃতীয় অজ্ঞাত চলক এর সাংখ্যিক সহগ বাদ দিবা। তুমি এই স্থলে প্রতিস্থাপন করবা ধ্রুবক মানটি, তারপরে তুমি তার একটি নির্ণায়ক মান বের করবা। এরপরে তুমি সূত্র প্রয়োগ করবা, একদম সিম্পল সূত্র, সেটি হচ্ছে প্রতিটি প্রতিস্থাপিত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানকে, প্রতিটি প্রতিস্থাপন ম্যাট্রিক্সের নির্ণায়ক মানকে তুমি ভাগ দিবা মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান দ্বারা। অর্থাৎ এইখানে আমার ডিটারমিনেন্ট অফ A1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স A, এইখানে আমার ডিটারমিনেন্ট অফ A2 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স A, এইখানে আমার ডিটারমিনেন্ট অফ A3 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স A। তো দেখো বন্ধুরা, আমি লিখলাম অ্যান্সার x1 এর মান, x2 এর মান এবং x3 নামক অজ্ঞাত চলকের মানটি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্রেমার পদ্ধতি ব্যবহার করে অঙ্কের সমাধান। আমি প্রথমেই কিন্তু একটি ব্যতিক্রম নিয়মের অঙ্ক করে দেখালাম। তো দেখো বন্ধুরা, যদি অঙ্কটিতে বলতো যে তুমি ইনভার্স বা ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে ইকুয়েশনের সমাধান করো, তখন তুমি কিন্তু অবশ্যই এই রূপেই কিন্তু এটিকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে, তারপরে তুমি সূত্র প্রয়োগ করতা অ্যাডজয়েন্টের ইনভার্সের। আর দেখো বন্ধুরা, মূলত ক্রেমার নিয়ম কিন্তু সবগুলি একই হয়, অর্থাৎ তুমি কিন্তু প্রতিটি অঙ্ককে এই রূপেই সমাধান করতে পারবা। তো দেখো বন্ধুরা, এরপরে আসবে ক্লাস নং 9, যেখানে আমি আরেকটি ইকুয়েশনের সমাধান করব, তবে সেখানে অবশ্যই দুইটি চলক দেয়া থাকবে না, এখানে প্রতিটি সারিতেই 3টি চলক দেয়া থাকবে। তো বন্ধুরা, ক্লাস নং 9 দেখার সকলকে আমন্ত্রণ জানিয়ে এইখানেই বাই।